রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবাইকে শুভ গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে কথা শ্রীকৃষ্ণকীতে শোনাবো এক অনন্য কাহিনী, যেখানে ভক্তি, ভালোবাসা আর একটু দুষ্টুমি একসাথে বাঁধা পড়েছে। এক শিশিরে ভেজা স্নিগ্ধ ভোরবেলায় শ্রীকৃষ্ণ ঝুলায় বসে বাঁশি বাজাচ্ছেন। এমন সময় দূর থেকে ভেসে এলো মুনিশ্রেষ্ঠ নারদ মুনির কণ্ঠস্বর, নারায়ণ 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 নারায়ণ, হে প্রভু ত্রাহিমাম ত্রাহিমাম, রক্ষা করুন রক্ষা করুন। শ্রীকৃষ্ণ জানতেন মুনিশ্রেষ্ঠ তার কাছে কেন এসেছেন, তবুও তিনি না জানার ছল করে বলেন, হে মুনিবর নারদ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দেবর্ষি নারদ আবারও বললেন, নারায়ণ 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 নারায়ণ, হে লীলাধর, হে সর্বজ্ঞাতা, আপনার অজানা কিছুই নেই। তবুও যখন আপনি আমার থেকেই শুনতে চান, তবে বলি, দেবতাদের মাঝে কে কার থেকে শ্রেষ্ঠ এই নিয়ে ভীষণই এক বাকযুদ্ধ চলেছে। বিশেষত সিদ্ধিদাতা শ্রী গণেশ আর সেনাপতি কার্তিকের ভক্তরা এক অনন্ত তর্কযুদ্ধে নেমেছেন। নারায়ণ নারায়ণ, হে প্রভু, একমাত্র আপনিই পারেন এই ঘোর সমস্যার সমাধান করতে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে মুনিশ্রেষ্ঠ নারদ, এর সমাধান খুবই সহজ, আর আমি না, সময়ই এর উত্তর দেবে। মুনিবর নারদ তার আরাধ্যের এই উত্তর শুনে প্রস্থান করলেন। পরদিন আয়োজন করা হলো এক বিশেষ প্রতিযোগিতার। নিমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন সকল দেবতাগণ। প্রতিযোগিতার শর্ত দেয়া হলো, যে দেবতা পৃথিবী প্রদক্ষিণ করে সবার আগে ফিরে আসবেন তাকেই দেবতাদের মাঝে সবার শ্রেষ্ঠ বলা হবে। সবাই তড়িঘড়ি প্রস্তুতি শুরু করলেন। সেনাপতি কার্তিক তৎক্ষণাৎ ময়ূরে চড়ে রওনা হয়ে গেলেন পৃথিবী প্রদক্ষিণে। কিন্তু বুদ্ধিদাতা শ্রী গণেশ মৃদু হেসে শান্ত হয়ে বসে রইলেন। চারিদিকে সবাই তো অবাক, এত ধীর, এত শান্ত, এভাবে কি সিদ্ধিবিনায়ক শ্রী গণেশ জিততে পারবেন? শ্রীকৃষ্ণ তখন আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলেন। এমন সময় শ্রী গণেশ ধীরে ধীরে উঠে তার পিতামাতা শিব পার্বতীর কাছে গেলেন। তারপর তাদের চারদিকে তিনবার প্রদক্ষিণ করে হাসি মুখে শ্রীকৃষ্ণের কাছে এসে দাঁড়ালেন। শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন, প্রিয় দর্শন শ্রী গণেশ, তুমি তো পৃথিবী প্রদক্ষিণ করলে না, তাহলে কেন ফিরে এলে? মঙ্গলমূর্তি শ্রী গণেশ শান্তভাবে বললেন, আমার মাতা পিতাই আমার পৃথিবী, তাদের প্রদক্ষিণ করলেই আমার কাছে সারা বিশ্বের প্রদক্ষিণ সম্পূর্ণ হয়ে যায়। সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের চোখে আনন্দাশ্রুতে ভরে উঠল। তিনি বালক গণেশকে আলিঙ্গন করে বললেন, মাতা পিতার পদপ্রান্তে যে ভক্তি আর ভালোবাসা অর্পণ করা যায়, তার চেয়ে মহান প্রদক্ষিণ এই জগতে আর কিছুই নেই। আজ থেকে তুমি হবে বিঘ্নহর্তা, সবার আগে পূজিত। নারদমুনি আবার খুশিতে বলে উঠলেন, নারায়ণ 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 নারায়ণ। আর সেনাপতি কার্তিক ফিরে এসে দূর থেকে সম্পূর্ণ ঘটনাটি দেখে নম্র হয়ে মাথা নত করলেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়ে দিলেন, যেখানে
ভক্তি আর ভালোবাসার নিঃস্বার্থ, সেখানেই ঈশ্বরের সত্য প্রকাশ পায়। আর বিঘ্নহর্তা শ্রী গণেশ মহারাজ শেখালেন, যত বড়ই হোক পৃথিবী, মাতা পিতার আশীর্বাদই আসল শক্তি। ভক্তির কোনো সীমা নেই। শ্রীকৃষ্ণ আর বিঘ্নহর্তা শ্রী গণেশের মতো ভক্তি আর ভালোবাসা যখন একসাথে মেশে, তখন জীবনের সব বাধা নিজে থেকেই দূর হয়ে যায়। চলুন সবাই মিলে তাহলে বলি, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, জয় শ্রীকৃষ্ণ। আজ এই পর্যন্তই তাহলে। এইরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তঃছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি, যেখানে কৃষ্ণবাণী কথা বলে आधुनिक जीवনের ভেতর দিয়ে। और अगर आप ऐसे ही श्री कृष्णा स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज़ स्टे कनेक्टेड विद लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।